হয়তো হয়তো একটা সম্ভাবনা নিয়ে একটা একটা অডিও রাখছি ইস্ট বেঙ্গল সম্পর্কে। আজকে সকালে ঘুম থেকে উঠে আমার খুব পরিচিত একজন ইস্ট বেঙ্গল ফ্যান, উনি বাইরে থাকেন, ওনার একটা বার্তা পেলাম, মানে ব্যক্তিগতভাবে দেখে মনে হলো এটা নিয়ে কিছু লেখা উচিত, যেটা আমি লিখেছি ইতিমধ্যে, এবং কিছু বলা উচিত। কেননা আমি এটা আপনার যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন জানেন, বা যারা আমার হোয়াটসঅ্যাপ বলছে, আমার যে চ্যাট ফোরামটা ফলো করেন, দেখেছেন যে যখন সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল, যখন ইস্টবেঙ্গলের ফ্যানরা উদ্দাম নাচে মগ্ন ছিল, তখন কিন্তু আমি বলেছিলাম যে কুয়াদ্রা থাকলে কিছুই করতে পারবেন ইস্টবেঙ্গলে। তো এখন অস্কারকে নিয়ে একটা কথা বলতে চাই, যেটা আমি আগেও বলেছিলাম যে যখন অস্কার নাম ঘোষণা হয়েছিল, অনেকে আপত্তি জানিয়েছিল, তো আমি বলেছিলাম দেখুন, অস্কার কিন্তু অসাধারণ কোনো কোচ নয়, কিন্তু আমাদের অসাধারণ কোচ দরকারও নেই ইস্টবেঙ্গলে। আমাদের দরকার যিনি মোটামুটি কোচিংটা জানেন, ইউথ ডেভেলপমেন্টটা জানেন, এবং যিনি সৎ, অনেস্ট ব্যক্তি। দেখুন, অনেস্ট ব্যক্তি খুবই দরকার জীবনে। এই বিষয়ে যাওয়ার আগে বলতে চাই আলেহান্দ্রোর কথা। তখন বোধহয় আমি অন্য একটা দেশে ছিলাম, এখন যেই দেশে আছে সেখানে নয়, আর একটা দেশে ছিলাম। তো তখন আলেহান্দ্রো এলো, প্রথম দিকে দেখেছেন আই লিগে খুব ভালো কোচিং করছিল, জবি জাস্টিন উঠে আসছিল। তো তখন একজন এজেন্ট, উনি বোধহয় স্পেনে থাকেন, তো উনি কোনোভাবে আমার চ্যাট ফোরামটা ফলো করতেন। তো উনি তারপর আমাকে ব্যক্তিগতভাবে লিখেছিলেন কিছু জিনিস, যেখান থেকে আমি জানতে পেরেছিলাম যে আলেহান্দ্রো ওনার বিদেশি চয়নের ব্যাপারে সবসময় একজন বিশিষ্ট স্প্যানিশ এজেন্টের সঙ্গে কাজ করে, আর বাকিরা কোনো প্রোফাইল শেয়ার করলে উনি উত্তরও দেন না, পাত্তাই দেন না। তো এবার বলতে পারেন কখন কিভাবে হয়েছিল। প্রথম মরশুমে হয়নি, প্রথম মরশুমে কিন্তু যে জনি অ্যাকোস্টা বা বাকি যেসব বিদেশি ছিল, ওই প্যালেটা, এদেরকে কিন্তু ক্লাব কর্তারাই চয়ন করেছিল মূলত। দ্বিতীয় মরশুমে আলেহান্দ্রো সেই ব্যাপারটা করেছিল, বা প্রথম মরশুমের শেষের দিক থেকে শুরু করে। এবং আমি তারপর একটু খোঁজ নিয়ে দেখলাম, আলেহান্দ্রো যখন বুরিরাম ইউনাইটেডে গিয়েছিল, ওখানেও একই সিকোয়েন্স অফ ঘটনা ঘটেছিল। প্রথম মরশুমে ও আরেকজন কোচের বদলে সেখানে গিয়েছিল, বেশ ভালো কাজ করেছিল। দ্বিতীয় মরশুমে আলেহান্দ্রো সেই নিজের এজেন্ট মারফত বিদেশি এনেছিল, এবং বুরিরাম ধসে গিয়েছিল সেকেন্ড মরশুমে, যেটি ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও হয়েছিল। দ্বিতীয় মরশুমে পুরো বসিয়ে দিয়ে চলে গিয়েছিল আলেহান্দ্রো। তা আলেহান্দ্রো কিন্তু ইউথ ডেভেলপমেন্ট খুব ভালো ছিল। এবং আমি বিভিন্ন দেশে কাজ করার সূত্রে যেটা দেখেছি, আপনি যতই কম্পিটেন্ট হন না কেন, টেকনিক্যাল কম্পিটেন্সে আপনি যাই হোক না কেন, আপনি যদি সৎ ব্যক্তি না হন, সৎ ব্যক্তি বলে কিছু কনসেপ্ট হয় না। আপনি মনে মনে অসৎ হতে পারেন, আপনি কর্মে সৎ কিনা সেটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি মনে মনে সৎ কিন্তু কাজ করতে গিয়ে অসৎ হয়ে যাচ্ছেন, তাহলে অসুবিধা। তা আপনি যদি অনেস্টলি আপনার কাজগুলো করতে থাকেন, আপনার হয়তো সাফল্যে বিলম্ব আসতেও পারে, কিন্তু সাফল্য অনিবার্য, আসবেই। কিন্তু আপনি যদি ডিসঅনেস্টলি কাজ করেন, তাহলে কিন্তু আপনি ফাঁসবেন। এবং এইটা যারা লিডারশিপ পজিশন আছে তাদের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য। কেন করে? অনেকে করে, আমার পরিচিত অনেকের কর্মজগতেও হয়েছে, বলেছে এটা কি আমার বস কাদের নিচ্ছে। আমি বলেছি এই বস টিকবে না বেশি দিন। খুব সহজ ব্যাপার। দেখুন, একটা টিম আপনি বানাবেন, সে আপনার অফিস টিম হোক বা আপনার ফুটবল টিম, সেখানে যদি আপনি অসততার অবলম্বন করেন, সততার অবলম্বন না করেন, যদি মেরিট বেসিসে আপনি লোক নিয়োগ না করেন, যে কোনো ক্ষেত্রে, আপনার পলিটিক্যাল পার্টি হোক, আপনার অফিস হোক, আইটি কোম্পানি, নন আইটি কোম্পানি হোক, ব্যাংক হোক, ফুটবল ক্লাব হোক, সেখানে যদি আপনি মেরিট বেসিসে লোক হায়ার না করেন, তাহলে কিন্তু আপনি ফাঁসবেন। আপনার টিম কাজ করতে পারবে না, আপনার চাকরিটাও চলে যাবে। এবার বলতে পারেন তাহলে কি হয় না, নেপোটিজম হয় না? হয়, 19-20 কেসে হয়, 19-20। ধরুন দুজনেই একই সমমানের। আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম, আমার বাবা আমায় বলেছিল
এ কিছু বাঙালি ছেলেকে না, আমি বলেছিলাম না আমি এখানে বাঙালি সেবা করতে আসিনি। যদি 19-20 হয়, যদি দুজনেই সেম টু সেম, তাহলে আমি আমার মাতৃভাষায় যে কথা বলতে পারি তাকে নিতে পারি, একটু কথা বলা যায়। কিন্তু যদি 15-19 হয়, তাহলে যে ওই 15টাকে নিচ্ছে যে কোনো কারণেই হোক, সে অসৎ কাজ করছে। আপনি 19-20-এ ঠিক আছে, আপনার কাউকে একটু ভালো লাগলো, কোনো একটা নন টেকনিক্যাল কারণে তাকে নিলেন, সেখানে কেউ কিছু বলবে না। এবং সেইগুলোই হয়, মানে আপনি নেপোটিজম করতেই পারেন। এবার দেখতে হবে, ধরুন একটা সিনেমা বার করার জন্য যতটা দরকার, হয়তো 18-20তেও হয়ে গেল, 18 কাউকে তুলে নিলেন। কিন্তু ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যেরকম অবস্থা ইস্টবেঙ্গল ক্লাবের, সেখানে কিন্তু ওই 18-20 হলেও চলবে না, আপনার 19-20, মানে একদম 19-20 হলে না হলে চলবে না। এবার কথাটা কেন হলো, মানে গতকাল আমি একটা ওই বিষ্ণুর গোলের একটা ভিডিও দেখলাম, যেটা পেছন থেকে কোনো এক দর্শক শ্যুট করেছে। তো সেখানে দেখলাম সাউল ক্রেসপো যেই মুহূর্তে ক্রসটা করছে, বা আলটিমেটলি শট মেরেছে সাউল ক্রেসপো আগের ম্যাচে, ওই সময় যখন বলটা রিলিজ করলো, সাউল ক্রেসপো পা থেকে বেরোলো, বিষ্ণু ধারে কাছে ছিল না, মানে গোল করার মতন পজিশনই ছিল না। তো হয়তো সেই কারণে হয়তো সাউল ওটা ক্রস করতে পারেনি। খুব বাজে একটা শট মেরেছিল সাউল, মানে তাদের পাওয়ার ছিল না, মানে খুব বাজে একটা শট মেরেছে, গোলমুখী শট মেরেছে, যেহেতু ক্রস করার জায়গায় বিষ্ণু ছিল না। এবার বলটা যে করে হোক গোলকিপার পা দিয়ে আটকাতে গেছে, হাত দিয়ে না আটকে পা দিয়ে আটকাতে গেছে, বলটা অনেকটা ডিফ্লেক্ট হয়ে গেছে। আর দুটো ডিফেন্ডার যারা অলরেডি পজিশনে ছিল, বিষ্ণু তাদের অনেক পেছনে ছিল, মানে ধারে কাছে ছিল না গোল লাইনে, গোল এরিয়ার। বলটা ডিফ্লেক্ট হয়ে যাতে তারা মানে ব্যালেন্স হারিয়েছে, এবং বিষ্ণু সেই ফাঁকে সে গোলটা করে দিয়েছে। তো পরিচিত সমর্থক বলছে যে যদি এইভাবে মানে অস্কার ভাবে যে নান্দাকে না নামিয়ে বিনোর ক্যান্ডিডেটদেরকে বেশি প্রাধান্য দেবে, তাহলে কিন্তু আলটিমেটলি ইস্টবেঙ্গল ধসে যাবে। তো আমি যখন সুপার কাপের সময় বলেছিলাম যে ইস্টবেঙ্গলের কিছুই হবে না, কোয়াদ্রাত দ্বারা কোচিং হবে না, আমি কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকম। কোয়াদ্রাত কোচিংটাই জানতো না, এখানে অস্কার কিন্তু কোচিংটা জানে, মানে ইস্টবেঙ্গলে সাফল্য পাওয়ার জন্য বা সাফল্য আনার জন্য যতটা দরকার ততটাও জানে, ইউথ ডেভেলপমেন্টের কাজটাও জানে। কিন্তু ওই যে বললাম, মানে আশা করব ও সততার পথে হাঁটবে আগামী দিনে এবং মেরিট বেসিসে কাজ করবে। কেননা আপনার নান্দা যদি 20 হয় বা 19 হয়, বিষ্ণু কিন্তু অনেকটা পিছিয়ে 15-র কাছে রয়েছে, 14-15-র কাছে রয়েছে। তো তিনি বলছেন মনে হয় নেই আর শ্যামলকে সুযোগ দেবে, হতেই পারে, মানে সে তো আমি জানি না, মানে আমি তো আর ওর ঠিকুজি ঠিক করিনি অস্কারের। শুধু এতটুকুই বলবো, আশা করব, মানে চট করে তো মোটামুটি ভালো কোচ পাওয়া যায় না, যে ধরুন সিনিয়র লেভেলও কোচিংটা জানে, ইউথ ডেভেলপমেন্টও জানে, কিন্তু এভরিথিং মানে সমস্ত কিছু বেকার হয়ে যায় যদি একটা ব্যক্তি অসৎ হয়। একটা প্রধানমন্ত্রী কি মুখ্যমন্ত্রী বা যে কোনো রাজনৈতিক দলের নেতা যদি অসৎ হয় না, সে যত ভালোই মানুষই হোক, তাকে দিয়ে আপনি করবেনটা কি জীবনে? যে কোনো ব্যক্তি, মানে যে কোনো ফিল্ডে, আপনার অফিসের একটা লোক দারুণ কাজ জানে, সে ডিসঅনেস্ট, তার মধ্যে ইন্টিগ্রিটি নেই, তাকে নিয়ে কী করবেন আপনি? আপনি মাঝারি মানুষকে নিয়েও ঘষা মাজা করে চলতে পারেন, কিন্তু আপনার পরিবারের ব্যক্তি, আপনার বর অসৎ, আপনি মহিলা হলে আপনি পুরুষ হলে আপনার বউ অসৎ, ভাই অসৎ, বোন অসৎ, তাদের নিয়ে করবেনটা কি আপনি জীবনে? যে যতই ভালো হোক, দেখুন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা এই পশু পাখিকে কেন ভালোবাসি? একটা কুকুর, একটা বেড়াল, তাদের আইকিউ লেভেল তো খুবই কম, একটা শিশুর থেকেও কম। মূলত তাদের একটা কনসিস্টেন্ট বিহেভিয়ার প্যাটার্ন আছে, একটা অনেস্টি আছে তাদের মধ্যে। আপনি জানেন একটা কুকুরের মতন আচরণ করবে, একটা বেড়ালের মতন আচরণ করবে, প্রেডিক্টেবল, মোস্টলি কনসিস্টেন্ট, অথবা কম্প্রোমাইজড অ্যাক্ট নয়। মানুষের ক্ষেত্রে মানুষের যেহেতু ইন্টেলেক্টটা একটু বেশি হায়ার লেভেলে, মানুষ এই ইন্টেলেক্টে অ্যাবিউজ করে, মিসইউজ করে। যাকে সকলে ভালো থাকবেন।